13 জুলাই কাজীরবাজার সাপ্লাই রেস্টুরেন্টে দিনার আহমদ রুমনরে পরিকল্পিতভাবে দিনার আহমদ রুমন তখন কর্মরত অবস্থায় আসলা সাপ্লাই রেস্টুরেন্টে আব্বাস এবং আব্বাসের ছেলেরা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের ওই সময় অপরাধ আসিল সার দিতে দেরি হওয়ার। দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড সদ্দলপুর গ্রামের হোটেল শ্রমিক রুমনের বাড়িতে আছি। কোতোয়ালি থানার ইনচার্জ জিয়াউল হকের স্যারের কাছে আমি আর প্রশ্ন হইল কি, যে সমস্ত আসামি এখনো বাড়া আসেন তাদেরকে কেন গ্রেফতার করা হয় নাই, এবং আমি আমার জালালপুর এবং গ্রামের পক্ষ থেকে কইলাম অতি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমাদের দাবি, এবং যদি আমরা আইনে ন্যায় না পাই জালালপুরবাসী নয় পুরা সিলেটবাসী এবং চা শ্রমিক যে বা যারা আসেন সকলের লইয়া আমরা রাস্তায় নামবো, এটা আমাদের প্রতিজ্ঞা। এবং আমরা দূরত্ব আবারও বলতেছি, আমরা দূরত্ব গ্রেফতার করিয়া আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়। জানি আপনার কাছ থেকে আমরা জানি যে এই যে হোটেল শ্রমিক রুমন হত্যার যে প্রধান আসামি আব্বাস আলী সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, আরো আমরা যতটুকু জানি 5 জন মামলাতে দেওয়া হয়েছে, এখন 4 জন বাকি আছে। এরা কারা? 60 জন লগে আব্বাসের ছেলে 3 জন আর একজন সহযোগী তার লগে। আমরা কয়েকদিন 2-3 দিন আগে এই মামলার যে আয়ু আছেন শিপলু চৌধুরী, তার লগে আমরা যোগাযোগ করছি 2-3 দিন আগে রাত্রে। তো তাই আশ্বাস দিয়েছেন আমরা যে দ্রুত গ্রেফতার করা হওয়ার, এরা সিলেট তো বাইরে ঢাকা দিকে গেছে কি, তবে আইনের সর্বোচ্চ তারা করা। এরপরেও আমরা সন্তুষ্ট নাই, আমরা চাইরা অতি দ্রুত এদেরকে গ্রেফতার করিয়া আইনের সর্বোচ্চ শাস্তি একটা মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই রুমানকে ভালো ভালো থাকছে স্যার বিনয় আমি জানি। এর বাদে আমি সব ছুট আমার ভাই ছুটো ভাই, আমার ভাই ছুটো রুমন ভাই, আর আমি সুয়েব। আমি মানে দোকানদারি করছি পুরা 2 মাস আসলাম আমি সিলেট। এর বাদে আমার ব্রেক কোনটা নাই, আমি কইবার মতো না, আমি সহ্য করতে পারাম না। এখনো আমি মনে আছি, এখনো আমি তার সাথে বলবো যে আমি জানি বিচারের অধ্যক্ষ করছি। এর বাদে মনে আমি কই আপনার যে বাইরে যারা মারছেন আপনি কিতা চাইরা? আমি ফাটি অসাধারণ চাই। আচ্ছা থাকুক, আপনি আসলে দর্শক যারা দেখরা আসলে এরা খুব সহজ সরল এবং সুজা এই পরিবারের তারা সাইরো বায়ু। তো তিনি ওই যে রুমনের যে বড় ভাই সৈয়দ, তাই কিন্তু আসলে ঠিক মতো কথা হইতে পারে না। আর আরো একটা বাইরে আড়াইলে একজন পরিবারের মানুষ আবেগলুপ্ত হয়ে যায়। যাই হোক, আমরা যখন নিউজ প্রচার করি, আমরা এই নিউজ দেখিয়া একজন ভাই ফ্রান্স থাকেন, নাম প্রকাশে অনিচ্ছুক, আপনারে ও 6,887 টাকা দিছিল, 6,500 টাকা বিকাশ থাকি আমরা তুলছি, গনিয়া থাকুক 6,500 টাকা আছে কিনা দেখি। বিশেষ করে যে ফ্যামিলি একবারে অসহায় একটা ফ্যামিলি, আর দিনার আহমদ রুমন যে ছেলেটা একবারে সরল শুধু একটা ছেলে। আমরা যাওয়ার পরে যে ঘটনাটা দেখলাম বা তার যে অবস্থা দেখলাম, এটা তো প্রায় সাংবাদিক যারা আইসলা তারা দেখছেন, আমরা তো আর দেখছি। সিলেট সহ বাংলাদেশের যত মানুষ এই নিউজ দেখছে তারা মনে হয় কেউ সহ্য করতে পারছে না তার এই অবস্থা দেখিয়া। এরকম তারে মারা হইছে যে এটা কল্পনা করা যায় না। তার একটা আঘাত যদি দেখতা তে আসলে চকুর পানি দরিয়া রাখা যায় না। একবারে অসহায় নিরাশ্রয় মানুষ, তার গড়ের অবস্থা তার দেখা সবে আপনারা। বিশেষ করে সিলেটবাসী সহ সারা বাংলাদেশের মানুষে যে নিউজটা দেখছেন, বিশেষ করে আমার সাংবাদিক ভাই যারা আসলা এখানে দেশ বিদেশে বা সারা দেশে এই নিউজটা প্রচার হয়েছে, সারা দেশে নিউজটা প্রচার হয়েছে। দাবি তো ভাই কইরকম আমি তোরা একটু দেউকা আমারে সময়। বিশেষ করে আমার জালালপুরের ভাই হলে মানববন্ধন করছেন, হোটেল শ্রমিক হলে তারা মিছিল করছেন। দাবি তো একটাও, সবর দাবি হইল এই যে আব্বাস বাহিনী যারা, এরা আসলে সিলেট শহরে এরা চিন্তাই করে বেশিরভাগ, আমরা যতটুকু শুনছি। মোবাইল চুরি করে, মানুষের মানি ব্যাগ চুরি করে, বা যে এরিয়ার তারা দেখে এই এলাকাতে কি আমরা ইলেও সংবাদ সংগ্রহ করছি যে তারা বিশেষ করে তারা ছিনতাইকারী, বেশিরভাগ মানুষের মোবাইল চুরি করে, পকেট চুরি করে। এর কারণে তারাও অতিষ্ঠিত এই গ্রুপে। আমরা দাবি হইল একটা, যে এই আব্বাস বাহিনী
প্রশাসনের কাছে ও দাবি যে আসামি যারা রইছেন বাকি প্রশাসন দ্রুত গতিতে তারা গ্রেফতার করার লাগি দৃষ্টান্তমূলক শাস্তি তো একটাও যে একটা নিশ্চিত ফাঁসি ছাড়া তো কোনো গতি নাই এরার। কারণ এই যেভাবে হত্যা করছে একটা মানুষে কোনো মানুষ এরকম হত্যা করতে পারে না। তো দাবি ভাই একটাও, বিশেষ করে আমার গাঁও গ্রামের চ্যানেল যে সাংবাদিক ভাই সাদিম ভাই আইসেন ফলে থেকে নিউজ করা তাইন বা বাংলাদেশের যত চ্যানেল এইগুলো নিউজ করছেন, আমি আবারও তারারে আহ্বান জানাইমু যে আপনারা এই মামলাটার খোঁজখবর নিবা, বিশেষ করিয়া কুতুবালি থানার যাইবা, আপনারা এই মামলাটার বিষয়ে কিছু খবরান্তর নিবা। কারণ ওই ফ্যামিলিটা একবারে অসহায়, এরা আসলে একবারে আরুয়া, এরা কিচ্ছু জানে না বুঝে না। এরা জালালপুরের মানুষ সব সময় তারার লগে আছে, সারা সিলেটের মানুষ তারার লগে আছে। আর দাবি একটাও আমরা সবদলপুর যুব সমাজ, জালালপুর ইউনিয়ন, টোটাল দক্ষিণ সুরমা সিলেটবাসীর দাবি হলো একটা আব্বাস বাহিরে দরতা, এরার ফাঁসি দিতা, যত দ্রুত সম্ভব এরার দরিয়ে এরার ফাঁসি দিতা। যে আমার ভাইয়ের হত্যার যে ফাঁসি একটা দেওয়া জেলা অনুরোধ করলাম তারার কাছে। আর দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাইলাম তারা সহযোগিতা কররা আমার লগে, আর সহযোগিতা কররা জেলা ওলা আমার অশান্ত সবে সহযোগিতা কর্তা অশান্ত আমি চাইলাম। আব্বাস রিমান্ডও আনা হয়েছে, 3 দিনের রিমান্ডও মঞ্জুর করছে, রিমান্ড চলে এখনো ও অবস্থায় রয়েছে। আর আমরা আশা করি আগামীতে এগুলো আমরা আরও তৎপর যাইব।